আর সেই মুহূর্তে একটা বড় খবরে পাহাড়ে গুরুংকে পাত্তা দিতে নারাজ অনিত বিষ্ণুপ্রসাদরা। বিজেপির সঙ্গে গুরুংয়ের মাখামাখিতে আপত্তি অনিতদের। বিজেপি প্রার্থীকে গুরুং সমর্থন করায় ক্ষোভ বাড়ছে। আসি পরে খবরে। বরানগরের নেশামুক্তি কেন্দ্রে দুদিনে 2 রোগীর মৃত্যু। বন্ধ করে দেওয়া হলো ঋষি অরবিন্দ সরণির নেশামুক্তি কেন্দ্র। নেশামুক্তি কেন্দ্রের মালিক গ্রেপ্তার, আজ তাকে আদালতে পেশ করা হবে। নেশাগ্রস্ত রোগীদের অত্যাচারের অভিযোগ ওই কেন্দ্রে। পুলিশ আগে কেন ব্যবস্থা নেয়নি প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমার সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অনন্ত, একটা নেশামুক্তি কেন্দ্রে এমনটা চলছে, এটা কি কারো জানা ছিল না এতদিন পর্যন্ত, যতক্ষণ না দুটো প্রাণ চলে গেল? একদিন নয়, টানা 4 বছর ধরে এইভাবেই এই নেশামুক্তি কেন্দ্র বরানগর অরবিন্দ সরণিতে চলে আসছে। এলাকার লোক অতিষ্ঠ। এত মারতো যারা নেশা ছাড়াতে, অর্থাৎ নেশা মুক্তি হতে যারা রুগীরা এসেছিল তাদেরকে এত মারধর করতো, তার আত্মনাদে বেরিয়ে আসতো স্থানীয় বাসিন্দারা। আর সেই মারের জেরেই 2 জন মারা গেছে, এমনটাই এলাকার বাসিন্দাদের দাবি। তবে পুলিশ গ্রেপ্তার করেছে যে এই যে রিহাবের যে সেন্টারের যে মালিক, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে সরাসরি খুনের মামলা করা হয়েছে এবং এই সরাসরি খুনের মামলা করে তাকে আজ আদালতে পাঠানো হচ্ছে। কিভাবে, এবং ওই রিহ্যাব সেন্টারটি পুলিশ সিল করে দিয়েছে এবং যারা আবাসিক ছিল, যারা রোগী ছিল, তাদের প্রত্যেককেই বাড়ি পাঠিয়ে দিয়েছে পুলিশ। তবে এখনও পর্যন্ত যে এই রিহ্যাব সেন্টারে কারা কারা কর্মচারী ছিল তাদেরই তল্লাশি বা হদিশ করছে বরানগর থানার পুলিশ। অনেক ধন্যবাদ তোমাকে। পরিস্থিতির ওপর নজর রাখো। এটা কিসে কি করে যে ব্যবসা চলছে না চলছে, আমরা বহুবার চিঠি দিয়েছি, কাউন্সিলর থেকে চিঠি দিয়েছি, পুলিশকে চিঠি দিয়েছি, সব চিঠি দিয়েছি, কোনোভাবেই কিছু করা হচ্ছিল না। তারপর এরা সমস্ত টাকা দিয়ে আজকে শুনেছি যে আজকে আমরা পাড়া থেকে লোক এসেছি, এসে দেখি এখানে একটা মৃত অবস্থায় লোক পড়ে রয়েছে আর একজন মৃতপ্রায় অবস্থায়, তাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে যে মৃতপ্রায়। কোনো লাইসেন্স আছে কিনা জানি না, কিন্তু কোনো ডাক্তার নেই, কিছু নেই। আর অবৈধভাবে বলতে গেলে অবৈধভাবে চলছিল। দিনের পর দিন লোক এদেরকে ধরে মারা হতো, আমরা রাত্রেবেলা ঘুমোতে পারতাম না। মদ খেয়ে এখানে সমস্ত লোকেরা এখানে মাতলামো করতো। এই মুহূর্তে আরও একটা বড় খবর জানাবো আপনাদের। বিজেপি নির্বাচনী ইশতেহার কমিটির বৈঠক আজ। রাজনাথ সিংয়ের নেতৃত্বে হতে চলেছে বৈঠক। বিজেপির ইশতেহারের নাম হতে পারে মোদির গ্যারান্টি। আসি পরের খবরে। আজ শাহজাহানের প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন জানাবে ইডি। বিশেষ আদালতে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন জানাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবেদন মঞ্জুর হলে শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়ার আর্জি জানাবে ইডি। আমার সহকর্মী অরিত্র রয়েছেন আমার সঙ্গে সরাসরি। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো তোমার থেকে, অরিত্র। দেখো, একদমই তোমাকে শুরুতে প্রথমে যেটা জানিয়ে রাখবো যে শেখ শাহজাহান তিনি সিবিআই হেফাজতে, অর্থাৎ জেল হেফাজতে থাকাকালীন সেখানে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি এবং তদন্তে অসহযোগিতার অভিযোগে কিন্তু গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহানকে। অর্থাৎ তৃতীয়বারের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হন শেখ শাহজাহান। দেখো, যেটা ইডির সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে আজ অর্থাৎ সোমবার বসিরহাট আদালতে ইডির তরফ থেকে আবেদন জানানো হবে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য। এবং এই শেখ শাহজাহানের যে মানি লন্ডারিং অর্থাৎ PMLA অ্যাক্টের যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার অবৈধ ব্যবসা, মাছের ভেড়ির ব্যবসা সহ একাধিক বিষয় যেগুলি ইডির স্ক্যানারে রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে, এমনটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দেখো, মূলত যে বিষয়গুলি সামনে উঠে আসছে যে এই শেখ শাহজাহানের একাধিক মাছের ভেড়ির ব্যবসা, বিদেশে মাছের রপ্তানি সহ এবং তারই পাশাপাশি রেশন দুর্নীতির সাথে এই শেখ শাহজাহানের কোনো যোগাযোগ রয়েছে কিনা, বা যদি থাকে সেক্ষেত্রে কত টাকা সাইফন করা হয়েছে, কত টাকা মানি লন্ডারিং হয়েছে, সেই বিষয়গুলি কিন্তু ইডি গোয়েন্দারা এই মুহূর্তে জানতে চাইছেন। এবং সেই কারণেই তৃতীয়বার ইডি তাকে গ্রেপ্তার করার পরে আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে ইডি, এমনটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ অরিত্র তোমাকে। পরিস্থিতির উপর নজর রাখো। এই মুহূর্তে একটা ন্যাশনাল আপডেট আপনার জন্য। কেজরিওয়ালের ইডি কাস্টাডি শেষ হচ্ছে আজই দিল্লি আদালতে পেশ করা হবে কেজরিওয়ালকে। ফের হেফাজতের আর্জি জানাতে পারে ইডি।